সেই সময়ের মধ্যে যখন এই প্রিন্সিপাল হাসিনা ছিল, খুনি হাসিনা ছিল, যখন নির্বাচন আসছিল তখন কি করছিল জানেন? টুপি একখানা মাথায় দিয়ে বস্তা এসে গেছে, ঠিক কিনা? আসতে যাবে কেন? এটা কি ধর্মের নামে ব্যবসা নয়? সেটা বড় গল নাই কই কথা রাতারাতি হয় নেতা, বড় গল নাই কই কথা রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া করি নেতা রাস্তানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভণ্ডামি আর বাহানা। নিতাই দেখে ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে তাকে সালাম হাতখানি তুলিয়া, ঠিক কিনা? আসতে কোন কেন? নেতাই দেখে ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে তাকে সালাম হাতখানি তুলিয়া, এটাই করুন সেটাই করুন, এটাই করুন সেটাই করুন, এই যে কত সান্ত্বনা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়া আবার নেতাই দেখে বাহাদ ছেড়ে গেলে, কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়া আবার নেতাই দেখে বাহাদ ছেড়ে গেলে। হিন্দু কি না মুসলমানটা, হিন্দু কি না মুসলমানটা মনে করা যায় না, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজা ইসলামের সেবে, সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় ধরে, মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজা ইসলামের সেবে, সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় ধরে। মোল্লা ভাইদের দেখলে ওদের, আলম ভাইদের দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভণ্ডামি আর বাহানা। বড় গলায় কই কথা রাতারাতি হয় না তালা, বড় গলায় কই কথা রাতারাতি হয় না তালা, আগাম কুকাম সব করিয়া করি নেতা রাস্তানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, ঠিক কিনা? ভাই সারাটা জীবন এক বিছানায় কাটাইলাম, একসঙ্গে খেলাধুলা করলাম, আজকে তুমি একা একাই যুদ্ধের ময়দানে যাবে, আমাকে নিবা না? সঙ্গে সঙ্গে বড় ভাই কি করলেন? শক্তি কমায়া দিলেন। আপনারাও বলবেন শক্তি কমায়া দিলেন। ছোট ভাই উপরের মধ্যে ওকে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন বড় ভাই যেটা আমার শক্তি কিন্তু কম না। আমার নবীজি বুঝতেছেন আর মুস্কি মুস্কি এসে এসে বলতেছেন, আহারে ছোট্ট ছোট্ট বাচ্চা হতে পারে, কত সুন্দর স্পিরিট দেখেন। আর আপনাদের কয়েকজনের স্পিরিট আছে বলেন? আছে আছে, আপনাদের স্পিরিট আছে? হারে গেছি কি নাই? আমাদের ইমানি শক্তি নাই। যুদ্ধের ময়দানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছোট্ট বাচ্চা বলতেছেন, ও চাচা, শুনেছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, এই সে আবু জেহেল দেখায়া দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কি করবে? দেখায়া দেন, নাস্তা করবো। কি করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছেন, আবু জেহেলের টার্গেট তো আমার, এই ছোট্ট ছোট্ট বাচ্চা কি করবে, দেখি দেখায়া দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই যে ঘোড়ার পিঠের মধ্যে দাঁড় হয়ে আছে ওইটাই হচ্ছে আবু জেহেল।
দুইটা বাচ্চা সিংহের মতো বাজ পাখির মতো চলে গেলেন। চলে গিয়া কেউ টের পায়নি, কিন্তু তুমুল যুদ্ধ চলতেছে। ঘোড়ার পিঠের মধ্যে আবু জেহেল বসে আছেন। বসে থাকলেন, আবু জেহেল বসে আছেন। দুই ভাই বাম ডান হয়ে এপাশে ওপাশে থেকে দুই ভাই চোখের ইশারা, মনে হবে চোখের ইশারা দিয়েছেন। আল্লাহু আকবার তাকবীর দিয়া আবু জেহেলের বাহুর মধ্যে একবারেই মেরে দিয়েছেন দুই একসাথে। যখন এই মেরে দিয়েছেন, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে পড়েছে, আর জীবনেও খারাপ হয়ে দাঁড়াইতে পারেন নাই। আমার বন্ধুগণ, এমন পর্যায়ে দেখা গেল হাদিস শরীফে আসছে মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা আক্রমণ চালাইতে থাকলো। এমন ভাবে আক্রমণ করলো, বড় ভাই মুআযকে পেছন থেকে একটা তরবারি হাঁকাইয়া দিল, ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিল। যখন ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিয়েছে, ডান বাহু চামড়ার সঙ্গে ঝোলা শুরু হয়ে গেছে। চিন্তা নাই, ডিস্টার্ব হচ্ছে মনে করে পায়ের তার পায়ের নিচের মধ্যে ওই বড় ভাই করলেন কি, যে কাটা হাতটা চলতেছে না, ডিস্টার্ব মনে হচ্ছে। এমন সময় ওই কাটা হাতটা পায়ের মধ্যে, বাম পায়ের মধ্যে দিয়া এমন জোরে টান মারছে, হাত ছিটকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরেক কাফের এসে ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা কতক্ষণ আর এই ছোট্ট তরবারি দিয়ে যুদ্ধ চালাবে। আমার বন্ধুগণ, আরেকটা কাফের এসে পিছন থেকে এসে মেরে দিয়েছেন, বাম হাত পর্যন্ত ছিটকে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার মানুষগুলোকে বোঝায়া দিয়ে গেলেন, আল্লাহর দিন, আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে এইভাবে জীবনটা সরাসরি দুনিয়ার জমিনে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে দুইজন ভাই ছিল, দুইজন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে লক্ষ্য করতেছেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। তার টার্গেট কার দিকে বলেন? জোরে কোন, আরো জোরে। আবু জেহেলের দিকে টার্গেট। আবু জেহেল তো পড়ে আছে ঘোড়ার পিঠ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি অবস্থায় চলে গেছেন। কোথায় চলে গেছেন? আবু জেহেলের কাছে গিয়ে বলতেছিল, ওরা আবু জেহেল, দেখো তো আমাকে চেনা যায় নাকি, দেখো তো আমাকে চেনা যায় নাকি। আবু জেহেল বলতেছেন, এই তুমি, তোমাকে তো আমি চিনতে পারতেছি না। বলতেছে, ভালো করে মনে কইরা দেখো, আজ থেকে এতদিন পূর্বে 13 বছর একটা বাচ্চাকে তুমি কাবার চত্বরের মধ্যে কোরআন তেলাওয়াত করার কারণে একটা কানের তারা ফাটাইয়া দিয়েছিলে, মনে আছে নাকি? সঙ্গে সঙ্গে বলতে আবু জেহেল বলতেছেন, হ্যাঁ মনে আছে, তুমি সেই ছেলে? হ্যাঁ। আবু জেহেল বলতেছে, কি করবো আমাকে মনে নাই? একটা কানের তলা ফাটাই দিয়েছিল, তুই বলছিলাম না দুইটাই ফাটাই দেবো, সেই দিন আজকে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হাদিস শরীফে আসছে, আবু জেহেল বলতেছেন, তরবারি বের করে বলতেছেন, ওরে আব্দুল্লাহ, তুমি তরবারি, আমার তরবারিটা নিয়ে আমাকে মেরে ফেলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার তরবারিকে আমি এমনি এমনি রেখে দিয়েছি নাকি? আমার তরবারি আমি এমনি এমনি রেখে দেই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, তরবারি বের করে এই কান দিয়ে ঢোকায় দিয়ে এই কান দিয়ে বের করে নিয়েছেন। আমার ভাইরা, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাংলার জমিনে প্রেসিডেন্ট হাসিনা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জুলুম বেশি দিন থেকে আসতে কবেন না, থেকে জুলুম থেকে না, কার কথা? আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা এখনো শেষ করতেই পারি নাই। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আপনি শুরু করেন, জীবনেও শেষ করতে পারবেন না। আমি বলছিলাম, জুলুম কয়েকদিন থেকে বলেন, থেকে 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 জুলুম থেকে, জুলুম কি বলেন? একটা মেসেজ দিই আপনাদেরকে, আমি মেসেজ দিয়ে শেষ করে দিচ্ছি। শয়তানের কাজ তিনটা। প্রতিদিন সকালবেলা শয়তান তিনটা কাজ নিয়ে বের হয়, মনে থাকে যেন, সাবধান।
কয়টা কাজ নেই বলেন? তিনটা কাজ নেই বলে ভাই। তিনটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে জুলুম, নির্যাতন, হিংসা। কয়টা হলো বলেন তো? জুলুম, নির্যাতন, হিংসা। এক ব্যক্তি বলে ফেললেন, শয়তান তুমি তিনটা কাজ নিয়ে কি জন্য বের হও? তিনটা কাজে আমার ব্যবসা। বুঝতেছেন আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় তো? তিনটা কাজে আমার ব্যবসা। কি কি বললাম বলেন তো? জুলুম, আরেকটা কি বলেন? আরেকটা কি? হিংসা। জুলুম, নির্যাতন, হিংসা। জুলুম দাও তুমি কার মাঝে? শয়তানকে প্রশ্ন করা হচ্ছে জুলুম তুমি কার মাঝে দাও? আমি জুলুম দেই সেই সমস্ত লোকদের মাঝে যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রপ্রধান তাদের মাঝে আমি জুলুম দেই। কেন তারা জুলুম করবে? কোরআনের হক কথাগুলো তুলে ধরবে আর জুলুম করে জেলখানায় ঢুকায় দেবে। ঠিক কিনা বলেন? আজকে বর্তমান সমাজে হয়ে চলতেছে, ঠিক কিনা? নাম্বার 2 কি বলেন? নির্যাতন। নির্যাতন আসে না? জুলুম করলে নির্যাতন আলেমদের উপরে আসলে আসে না? শয়তানের দ্বিতীয় কাজ এটা। সম্মানিত ভাইরা, নাম্বার 3 কি? হিংসা। মনে নাই? হিংসা কোথায় দাও তুমি? আমি হিংসা দিয়ে আলেমদের মাঝে, সরকার বলতেছেন হিংসা দেয় আলেমদের মাঝে। কেন? এক আলেম আর এক আলেমকে দেখতে পারবে না, ওই আলেম ও আলেমকে দেখতে পারবে না। আমার কথা কি ঠিক আছে না? বলেন তো, দেখতে পারে? আজকে আলেমে আলেমে মারামারি হয় না? হয় কি হয়?